বছর যখন শেষ হয় তখন একজন রিয়েলিস্টিক মুসলমানের দায়িত্ব হলো তওবা করা। আপনি কি জানেন 12 মাস মানে 3,15,36,000 সেকেন্ড আপনার জীবন থেকে চলে গেছে। আপনি কিয়ামতের আগেও 2025 আর ফেরত আনতে পারবেন না। আপনি হয়তো মনে করছেন যে আপনি অনেক বড় ব্যবসা করেছেন এই 1 বছরে, অনেক জায়গা কিনেছেন, অনেক বাড়ি করেছেন, অনেক পাওয়ারে গেছেন, অনেক অ্যাচিভমেন্ট আপনার, কিন্তু না, আপনি যেই লোকটাকে পাত্তা দেন নাই, এলাকায় যাকে গোনেন নাই, যাকে কাউন্ট করেন নাই, ওই ব্যক্তি 3,15,36,000 সেকেন্ডে ভালো ব্যবসা করতে পারে নাই, ভালো টাকা উপার্জন করতে না পারলেও 5 ওয়াক্ত মসজিদে গিয়ে গিয়ে প্রায় 8,000 ওয়াক্ত নামাজ পড়েছে। সফল তো সে হয়ে গেছে। 8,000 ওয়াক্তের বেশি 1 বছরে নামাজ হয়। কে কয় হাজার ওয়াক্ত পড়েছেন? প্রশ্ন তো আছে। 12 মাস ডিসেম্বরের 31 তারিখ হিসাব লিখতে হবে না? ঠিক কিনা বলেন বলেন বলেন। যদি আপনি বছর শেষের কোনো উদযাপন করতে চান তাহলে আপনাকে ডিসেম্বরের 31 তারিখ গভীর রাতে মসজিদে গিয়ে জায়নামাজে সিজদায় কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ আমার 1 বছর তো আমি শেষ করে দিয়েছি। আমি তো একটি বছরে কত ওয়াক্ত নামাজ যে কাজা করেছি, আমি একটি বছর কতজনকে ঠকিয়েছি, কত জনের কষ্টের কারণ হয়েছি। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে 31শে ডিসেম্বর পর্যন্ত বাঁচিয়ে রেখেছ। কতজন 31শে জানুয়ারি মরে গেছে, কতজন ফেব্রুয়ারিতে মরে গেছে, কতজন মার্চে মরে গেছে, কতজন এপ্রিলে মরে গেছে, কতজন মে জুন জুলাইতে মরে গেছে, কতজন আগস্টে মরে গেছে। আমি এখনো ডিসেম্বর পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ জানুয়ারির 1 তারিখ থেকে যেন আমি তোমার নাফরমানি না করে নেককার বান্দা হিসেবে হয়ে জীবন কাটাতে পারি। ঠিক কিনা কথা বলো? এটাই তো হওয়া উচিত। আপনি দোকান উদ্বোধন করেন কোরআন খতম দিয়া, আপনি বাড়ি উদ্বোধন করেন হুজুরকে দিয়ে দোয়া করিয়ে, আর আপনি বছর উদ্বোধন করবেন নেচে নেচে গেয়ে গেয়ে। অথচ এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনার এই দিন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আপনার জীবনের শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ। কোরআন বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যুগের শপথ, আসরের শপথ। আসর মানে দিন শেষ। ঠিক কিনা বলো? পৃথিবী এখন আসরের দিকে আছে। পৃথিবী এখন কোন দিকে আছে? আসরের দিকেই। মাগরিবের কাছাকাছি চলে গেছে পৃথিবী। আল্লাহ বলছেন আসরের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কোন ক্ষতি হয়েছে? আমরা তো সবাই ভালো ভালো লাভ করেছি। না রে, গাছের ব্যবসায় লাভ হওয়া লাভ না, মাছের ব্যবসায় লাভ হওয়া লাভ না, জমির ব্যবসায় লাভ হওয়া লাভ না, দিনের ব্যবসায় লাভ হওয়া লাভ। দিনের ব্যবসা মানে এই একটা দিন 28 ডিসেম্বর ফজরের নামাজের পর থেকে রাত্রে ঘুমুতে যাওয়া পর্যন্ত যে যতটা সওয়াব তার আমলনামায় ঢুকাতে পেরেছে, কবরের সামান জোগাড় করতে পেরেছে, সে হলো আসল ব্যবসায়ী। ঠিক কিনা কথা বলো? সফল হয়ে যাওয়ার পর প্রিয় মানুষের অভাব নাই। ঠিক কিনা কথা বলেন? কিন্তু দুঃখের দিনে মানুষ পাওয়া যায় না, কষ্টের দিনে মানুষ পাওয়া যায় না। যখন আপনি ফেল করেছেন সবাই আপনাকে টিটকারি মেরেছে, যেদিন আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন সবাই বলছে বাবা জানতাম তোমাকে দিয়েই হবে। এজন্য ডিসকারেজ করা যাবে না। আমাদের সমাজে দেখা যায় একজন 100 বছর ধরেন 6 মাস ধরে 10 বছর ধরে মদ পান করে, সেও যদি মসজিদে আসে তাকেও আমরা সম্মানের সাথে রিসিভ করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলে? একটা গুনাহগার যদি মসজিদে আসে আমরা কি করি?
ও একটা মার্ডার কেসের আসামি মসজিদে আসতে পারে, পারে কি পারে না? সে হেদায়েত হতে পারে, কিন্তু আমরা তাকে উৎসাহ না দিয়ে কি করি? ও তুমিও তাহলে মসজিদে যাও। এই ধরনের টিটকারি মারা যাবে যাবে উৎসাহ দিতে হবে। সকালবেলা যে সবচেয়ে গুনাহগার, সন্ধ্যায় সে সবচেয়ে নেককার কিভাবে হয়ে গেল? জিজ্ঞেস করছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, বলে আল্লাহ, ওই লোকটা তার বাচ্চা নিয়ে জঙ্গলে গেছিল। কোথায়? জঙ্গলে যাওয়ার পর বাচ্চা জিজ্ঞেস করছে, আব্বা আচ্ছা এই বিশাল জঙ্গলের চেয়ে বড় কিছু কি আছে? তখন বলছে, হ্যাঁ আছে আছে আছে। কি আছে? তো সমুদ্র। বাবা সমুদ্রের চেয়ে বোধহয় বড় কিছু তাহলে নাই। বাপ বলছে আছে আল্লাহর আকাশ। বাবা আকাশের চেয়ে তো বড় কিছু নাই নিশ্চয়? বলে আছে বাবা, আকাশের চেয়েও বড় আছে। বলে আকাশের চেয়ে বড় হচ্ছে আমার গুনাহ। তাহলে বাবা তোমার গুনাহ তো জঙ্গলের চেয়েও বড়, তোমার গুনাহ তো সমুদ্রের চেয়েও বড়, তোমার গুনাহ তো আকাশের চেয়েও বড়, তাহলে তোমার গুনার চেয়ে আর বোধহয় বড় কিছু নাই। বলে বাবা আছে আছে আছে। কি? আমার গুনার চেয়েও বড় হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে? যাবে যাবে যাবে। এই একটা কথা শুনে আল্লাহ এত খুশি হয়ে গেছেন যে আমার এই বান্দা গুনাহ করতে 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 সে বুঝতে পেরেছে তার গুনাহ জঙ্গলের চেয়েও বড়, তার গুনাহ সমুদ্রের চেয়েও বড়, তার গুনাহ আকাশের চেয়েও বড়, কিন্তু তার চেয়েও যে আমার দয়া বড় সেটা সে মেনে নিয়েছে। আমি তাকে এক মুহূর্তে ক্ষমা করে শ্রেষ্ঠ বান্দার কাতারে নাম লিখিয়ে দিলাম। উপযুক্ততা মানে মাসে 1 লাখ টাকা কামানো নয়। উপযুক্ততা মানে হচ্ছে তার বিয়ে করার বয়স হওয়া, তার অতটুকু দেনমোহর দেওয়ার মতো তৌফিক থাকা এবং ওই নারীর ভরণ পোষণ করানোর মতো যোগ্যতা অর্জন করা। সে তার শ্বশুর বাড়িকে বিয়ে করে নাই, সে তার বউকে বিয়ে করেছে। ঠিক কিনা বলেন? একটা বেড়ার ঘর থাকুক, আমার নবী শুধুমাত্র সূরার বিনিময়ে বিয়ে করিয়ে দিয়েছে। আমার নবীর কাছে এসে এক নারী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শাদী করতে চাই। নবীজি বলছেন আমার এখন প্রয়োজন নাই, তুমি অন্য কাউকে শাদী করো। তখন এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাকে আমি শাদী করতে চাই। নবী বলছেন তোমার কাছে কি আছে? বলে আমার কাছে তো কিছু নাই। একটা আংটি হবে? নাই। একটা লোহার বর্ম আছে? নাই। তুমি কি জানো? বলে আমি কোরআন শরীফের কয়েকটা সূরা জানি। যাও তুমি তাকে সূরাগুলো শিখিয়ে দিও, এটাই বিয়ের মোহরানা। এখন তো মোহরানা কত? আরে না আসতে, আরে 10 লাখ না, 1 লাখ 1 লাখ। এটা একটা ব্যবসা। কথা কোন ঠিক কিনা জোরে বলে? মোহরানা কখনো বিয়ে টিকিয়ে রাখতে পারে না। 1 কোটি টাকা মোহরানা দিলেও যেই নারী টিকবে না সে টিকবে না, যেই নারী টিকবে সে 10 টাকা দিয়ে টিকে যাবে। ঠিক কিনা কথা বলে? এটা মাথা থেকে ফেলে দিতে হবে। নারীর মেয়ের বাপ মাদের মাথা থেকে ফেলতে হবে এটা। মেয়ে দেখার সময় নেককার দেখবেন। এখন তো ফেসবুকে দেখে বিয়ে করতেছেন, নাম দিছে অ্যাঞ্জেল জরিনা। জিন্দেগিতে কোনোদিন পর্দা টর্দা করে নাই, ফেসবুকে একটা নেকাব পরে ছবি দিছে। আপনি ওরে বাবা রে বাবা, প্রস্তাব লই গিয়া দিয়ে দিছেন। বিদেশ থেকে বিয়ে, ভিডিও কলে বিয়ে, ইমুতে বিয়ে, হোয়াটসঅ্যাপে বিয়ে, আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বিয়ে। এরকম বিয়ে আছে না নাই? কথা বলেন যুবক। আমি বিয়ে নিয়ে অনেক বক্তব্য আমার আছে। মূল কথা হলো কখনোই বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করবা না। হাত তোলো। ঠিক কিনা জোরে বলো। শুধু বাপ মাকে বুঝাইতে থাকবা, না হলে আমাদের ওয়াজ কানের গোড়ায় নিয়ে ছাড়ে দিবা।
উপযুক্ত হওয়ার পরে যদি বিয়ে না করায় প্রত্যেকটা গুনার জন্য বাপ মা দায়ী থাকবে, ঠিক কিনা কথা বলো? আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিয়েকে কঠিন করে ফেলেছি। জেনা করা সহজ, বিয়ে করা কঠিন। সুন্দর মতো একটা নেককার মেয়ে দেখবা, অনেকে দেখছে ও বাপ ওই মেয়ে তো মার্কেটে হাঁটার সময় আমি দিওয়ানা হয়ে গেলাম, এটা করে তার হাঁটা দেখে বিয়ে করে, অনেকে তার চুল দেখে বিয়ে করে, অনেকে তার চাহনি দেখে বিয়ে করে। আরে না, ফাসফার বেজাতি দিন, তার দিন দেখে বিয়ে করো, তার ধর্ম দেখে বিয়ে করো। সে তাহাজ্জুদের নামাজ জানে কিনা, সে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম জানে কিনা, সে আল্লাহওয়ালা কিনা, তার মা নেককার কিনা, তার বাপ নেককার কিনা। আর একটা কথা মনে রেখো, যেই ঘরে মা সর্দার, মায়ের নেতৃত্ব চলে, ওই ঘর থেকে বিয়ে করিও না। হাত তোলে বলো ঠিক না? মারহাবা। আর যেই ঘরে বাবার নেতৃত্ব চলে সেই ঘর থেকে বিয়ে করবেন, ঠিক কিনা কথা বলেন? মায়ের নেতৃত্বে সংসার চললে আপনার বউরে আপনার থাকতে দেবে না, প্রতিদিন বলবে চল্লায়। মনে রাখবেন, আমার মা বোনদেরকে বলে যাই, নিজের মেয়েকে বলবেন সাদা শাড়ি পরে আসবি, লাল শাড়ি পরে গেছিস, ঠিক কিনা কথা বলেন? বিয়ে দেওয়ার পরে তাকে আর সুযোগ দেওয়া যাবে না। আমরা আসি, চলে আয়, বাদ দে, তোর শ্বশুরের কথা শুনবি না, শাশুড়ির কথা শুনবি না, এসব সংসার বাদ দে, চলে আয়, এসব কথা শুনবেন না। মনে রাখবেন, যতক্ষণ আপনার স্বামী আছে পৃথিবীতে আপনার দাম আছে। স্বামী যখন থাকবে না, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ সাসার বাড়ি, কতক্ষণ খালুর বাড়ি, কতক্ষণ মেম্বারের বাড়ি, ঘুরতে ঘুরতে পুরো জিন্দগি বরবাদ হয়ে যাবে। ওই শান্তি আর পাবেন না। তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? হাত তোর বড় দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবকদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আজকের মাহফিলের উসিলায় কোনো তবরুকের দরকার নাই, একটাই তবরুক, বিয়ে কবুল করো। আল্লাহ আল্লাহ কবুল করো, তাড়াতাড়ি কবুল করো। শীতকাল চলে যাচ্ছে, তাড়াতাড়ি কবুল করো। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ইনশাল্লাহ দিয়ে দিবে, মুরব্বীদেরকে বুঝাই দিয়ে গেছি। নেক্সট, আর কিছু নাই, শেষ। বলো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, মারা গেলে তার মোহরানা তার নামে তার দান সাদাকা করে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন, বাস। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আর স্ত্রী মরা পর্যন্ত মোহরানা কেন বাকি থাকবে? হঠাৎ মানে কি বিয়ের দিন মরে যাবে? মোহরানা দিয়ে বিয়ে করবেন, ঠিক কিনা জোরে কথা বলেন? এগুলো কাপুরুষের কাজ, মোহরানা বাকি রেখে তার পায়ে ধরে সালাম করা। বহু মাফ করে দিও। মোহরানা ধার্য করবেন যেন ছেলে দিতে পারে, ঠিক কিনা বলেন? মোহরানা নগদ দিয়ে বিয়ে করবেন ইনশাআল্লাহ। পাক আজকের মাহফিলকে কবুল করুক। কষ্ট হয়েছে আপনাদের? ঈমান চারটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট: কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। বলেন কোরআন, মুখে মুখে বলেন কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আবার বলেন কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। শুধু কোরআন 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 করলে ইমানদার হওয়া যাবে না। শুধু হাদিস 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 করলে ইমানদার হওয়া যাবে না। শুধু আহলে বাইতের অনুসরণ করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। শুধু সাহাবায়ে কেরাম অনুসরণ করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। চারটাকেই পাক্কা অনুসরণ করতে হবে: কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। ঠিক কিনা জোরে কথা বলেন? এর ভিতরে এই প্রশ্নের উত্তর চলে এসেছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে এই ধরনের আরও অনেক মাহফিল হওয়ার তৌফিক নসিব করুক। আমার আরও 2টা প্রোগ্রাম আছে কুমিল্লাতে। ইয়াকুবি একটা প্রশ্ন দিয়েছে, জানাজার নামাজের পরে কি দোয়া করা যাবে? যাবে? আপনারা কি বলেন? যাবের পক্ষে কে কে হাত তোলেন? সবাই তো যাবের পক্ষে আছে। বসেন। যাবেনার পক্ষে কেউ আছেন একজনও? আচ্ছা শোনেন,
আপনাদের আশেপাশে যারা আপনাদেরকে বিভ্রান্ত করে তারা আসলে জানে না যে সত্যিকারের ইলম কুল মাশাআল্লাহ এক্সিলেন্ট, সত্যিকারের ইলম না থাকার কারণে আমি যেই মাদ্রাসায় পড়েছি এবং এখন পড়াচ্ছি ওই মাদ্রাসার লাইব্রেরিতে 20,000 কিতাব আছে। 20,000 ছাত্র আছে 10,500, শিক্ষক আছে 200-র কাছাকাছি। আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি যে কথা এখন বলবো এটার না মানার কোনো সুযোগ নাই। সনদ আমার 4টা বিষয়ে মাস্টার্স, হাদিস, ফিক, তাফসির 3 বিষয়ে, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে 4টা বিষয়ে মাস্টার্স। সারা বাংলাদেশের 15 লক্ষ শিক্ষকের মধ্যে 18 লক্ষ শিক্ষকের মধ্যে আমি ষষ্ঠ হয়েছি NTRC-তে। এরপরে BMTTI বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আমি 48 মাদ্রাসা শিক্ষকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি, A+ গাজীপুরে। শুনুন তাহলে এখন শুনেন আমি যেটা বলে যাচ্ছি ইনশাআল্লাহ এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো কথা বলার দরকার নাই। যদি বলতে হয় ইউ আর ইনভাইটেড টু জামিয়াতে আসবেন, আপনাকে ভাতও খাওয়াবো, চাও খাওয়াবো, দলিল দিয়ে দেবো, ঠিক কিনা কথা বলেন। আমাদের আলিম ক্লাস একটা বই আছে বালাগাত, কি বলেন আরো জোরে, এটা মাদ্রাসা ইন্টার লেভেলে পড়ায় বালাগাত। এটা হচ্ছে অলংকার শাস্ত্র। ওখানে একটা কায়দা আছে ফা এবং সুম্মা, বলেন ফা এবং সুম্মা। ফা অত্ত অতপর, সুম্মা অত্ত অতপর। ফা ব্যবহার হয় সাথে সাথে বোঝানোর জন্য, সুম্মা ব্যবহার হয় একটু পরে বোঝানোর জন্য। তাহলে আমরা আবার জানাজার নামাজে হাদিসটা দেখি, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। আমার নবী ইরশাদ করতেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহুদ দুআ। ওখানে আল্লাহ আমার নবী বলেছেন ফাখ, কি বলেছেন আবার বলেন, 3 বার বলেন, সুম্মা বলেন নাই, কি বলেছেন ফাখলিসু। যদি সুম্মাখলিসু বলতেন তাহলে কবর দেওয়ার পরে করেন দোয়া, 3 মাস পরে করেন, 1 সপ্তাহ পরে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ফাখলিসু মানে সাথে সাথে দোয়া করো। জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কি করো, আরো জোরে কি করো, দোয়া করো। ফখলিসু লাহু দোয়া। সুতরাং মনে রাখতে হবে জানাজার নামাজের পরে দোয়া আছে না নাই, এ হাত তোলা বলা আছে না নাই। কেউ যদি এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চায় আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। একটা কালামেরা যা চলবে তো বাবা, এটা চাই দাও বাবা। জি ওয়ালাইকুম আসসালাম। জনাব শব্দ ব্যবহার করা অনুচিত, কারণ জনাবের বিপরীতে জনাবা আসে। তো জনাবা শব্দটার আরবিতে আরেকটা খুব খারাপ অর্থ আসে, যেটা আমি বলতে পারছি না। কেউ যদি গোসল ফরজ হয় তাকে জানাবতের গোসল বলে। সে কারণে আমরা নবীজির শানে শব্দ একই অর্থ অনেকগুলো হলেও আমরা একেবারে বিন্দু পরিমাণ নবীর শানে কোনো ধরনের খাটো হওয়ার সম্ভাবনা দেখলেও আমরা ওই শব্দ ব্যবহার করব না, ঠিক কিনা জোরে কথা বলে। কারণ কায়দা হচ্ছে মান ইস্তাখাফা, এটা তাফসির জালালাইন শরীফের সূরা নূরের পাদটিকার মধ্যে আছে। মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোনো শানকে বিন্দু পরিমাণ খাটো করবে সে দুনিয়া এবং আখিরাতে কাফের, লানতপ্রাপ্ত, ঠিক কিনা কথা বলেন। কালামেরা কদমে চাইছি আমি। মারেফত মানে পরিচিতি, সুবহানাল্লাহ বলেন না। শরীয়ত যার 100-তে 100 হয়েছে, কি হয়েছে 100-তে 100, 99 হলে হবে না। যার জীবনে 100% শরীয়তের আমল হয়েছে সে তরিকত ধরবে, কথা বলে না। শরীয়ত বাদ দিয়ে তরিকত, এটা মারেফত নয়, মায়ের পথ।
ইমাম মালিকের সূত্র হচ্ছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকা শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসেক হয়ে যাবে। তাসাউফ মানে তরিকতের জ্ঞান। আর যে তরিকতের জ্ঞান শিখলো, শরীয়ত জানলো না, মান ইয়াতাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা। যে তরিকত জানে শরীয়ত জানে না, সে জিন্দিক হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। ওয়ামান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত বরাবর তরিকত বরাবর, দুইটা বরাবর, সেই পীর হলো কামেল। ঠিক কিনা বলেন না? সেই পীর কি? তো শরীয়ত এবং তরিকত দুইটা যখন অ্যাপ্রোপ্রিয়েটলি পারফেক্টলি আপনি আর শেষ করতে পারবেন, 100তে 100 বুঝবেন, আমল করবেন, জানবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন আপনার জন্য নতুন স্টেপ আসবে হাকিকত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিন্দেগিতে মসজিদের বারান্দায় হাঁটে না, সে বলে মারেফত। জীবনে ভালো মতো গোসল করতে পারে নাই, সে মারেফত কি? জীবনে ভালো মতো একটু উজু করে নাই, সে আবার মারেফত। আপনারা বলবেন যে হুজুর না, সে অন্য জগতে আছে। কি অন্য জগতে? টাকা কেমনে চিনে? সে বিরিয়ানি কেমনে চিনে? সে বিবি কেমনে চিনে? মসজুব বলি তো দুনিয়াদারি চিনবে না, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের দেশে গাছ বাবা, কলা বাবা, বালু বাবা, বাঁশি বাবা, তার বাবা, রশি বাবা, বিড়ি বাবা, এগুলো মারেফতের নাম দিয়ে দিয়ে যারা, অনেকে এমনও শুনেছি যে জুমার নামাজও নাকি ঠিক মতো পড়ে না। মারেফত তাদের জন্য যারা শরীয়ত এবং তরিকত বরাবর 100তে 100 শেষ করেছে। এরপর হাকিকত, হাকিকত মানে রিয়েলিস্টিক বাস্তবতা সে পেয়েছে। ওই হাকিকতের স্টেপ শেষ করার পর চতুর্থ স্টেপে মারেফত। যখন মারেফতের পর্যায়ে চলে যাবে, তখন সে এমন হয়ে যাবে যে তার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যাবে, তার চোখ আল্লাহর কুদরতের চোখ হয়ে যাবে, তার কান আল্লাহর কুদরতের কান হয়ে যাবে। সে যা বলবে তা হয়ে যাবে, যা বলবে তা হয়ে যাবে। আগে শরীয়ত শেষ করেন, আগে 5টা ওয়াক্ত নামাজ পড়েন ভাই, তারপরে মারেফত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক।